কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। প্রতি রাতে নামাজে এক খতম দিতেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই আয়াত বক্ষ থেকে যাবে না। ভুল মেসেজ দিয়ে তোমার মনকে নষ্ট করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মানে সাধারণত আমরা দুনিয়াতে যদি প্রাইম মিনিস্টারের আত্মীয় হই কিংবা প্রেসিডেন্টের আত্মীয় হই, আমাদের মর্যাদা কিন্তু অনেক বেশি থাকে, ফিল করি। তো যখন আমাদের নবী এই কথাটি ঘোষণা করেছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, তখন সাহাবায়ে কেরামরা অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগলেন যে হে নবী, তারা কারা? তো আল্লাহ নবী বলছেন যারা হচ্ছে হাফেজুল কোরআন, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এই কোরআন নামাজে তেলাওয়াত করবে, যেই আয়াত তেলাওয়াত করবে, যেই পৃষ্ঠা তেলাওয়াত করবে, যে সূরা তেলাওয়াত করবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই আয়াত বক্ষ থেকে যাবে না। সুবহানাল্লাহ। নামাজে তেলাওয়াত করার দ্বারা পৃষ্ঠা পাকা হয়, পারা পাকা হয় পুরো কোরআন। তোমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছো না? উনি প্রতি রাতে নামাজে এক খতম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে 30 পারা, চিন্তা করো। আমরা তো 5 পারা পড়লে আমাদের পা মনে ধরে যায়, মনে হয় যে এরপরে কি পা মনে সাথে নাই। তো খুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা যে আজকে যারা হিফজ নিচ্ছ, নাজেরা নিচ্ছ, এটা যেমন অনেকটা আনন্দের, কিন্তু ইবলিস শয়তান আছে সবসময় তোমাদেরকে পিছনে ফেলে দেওয়ার জন্য, তুমি যেন আগাতে না পারো, সেজন্য তোমার মনের মধ্যে সবসময় ভুল চিন্তা, ভুল মেসেজ দিয়ে তোমার মনকে নষ্ট করে দিবে। সেজন্য তোমার সচেতন থাকতে হবে এবং বাবা মা উস্তাদদের কথা শুনতে হবে এবং দু চোখ বেয়ে পানি পড়ে মোনাজাতে সেই রোনাজারি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ তোমরা অল্প সময়ে পড়ালেখায় বরকত পাবে।